আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মাল্য বলছি। গতকালকের ভিডিওর কন্টিনিউশন এটা। আহমেদ কাউকাবুস বাংলাদেশ প্রতিদিনের যে খবর, যেটা উনি যে টাকাটা তসরুপ করছে সেটা 23,000 কোটি টাকা। কমিশন যদি 23,000 কোটি টাকা হয় তাহলে সর্বনাশটা কত হাজার কোটি টাকা পড়ছে দেশের। উনি তো এখন নাই, ধরবেন কোথায়? নসরুল হামিদের আমরা দোষ দিতাম, আর আমি কিন্তু এটা বলতেছি না, রাজনীতিবিদ যা করছে এই সচিবরা আমলারা সর্বনাশ আরো বেশি করছে, এটা তার একটা প্রমাণ। উনি তো নাই, এখন একজন আছে যে বর্তমান লাইভে 14 নম্বর কূপে রিপেয়ার করছে। সেটা হওয়ারই কথা ছিল না, ওটা অ্যাবেন্ডেন করা ছিল, সেটা উনি নিয়েছেন, যাতে পাওয়ার আছে নিচে কাজ করছে ফেল। ওটা সঙ্গে সঙ্গে আর একটা নিয়েছে 16 নম্বর, সেটা উৎপাদনে ছিল প্রতিদিন 3.5 কোটি টাকার গ্যাস ওখান থেকে আসতো। রিপেয়ার মেনটেন্যান্স করবে তাহলে সেটা আরও বেশি হবে, 5 কোটি বা 6 কোটি বেশি হওয়ার কথা, কিন্তু রিপেয়ার মেনটেন্যান্স করার পরে ওটার 1/4 চলে আসছে, অর্থাৎ 3.5 কোটির জায়গা 1 কোটিরও নিচে চলে আসছে। আমি বলেছি যে শেখ হাসিনার চেয়ে ভয়ঙ্কর লোক যারা আছে, এই সচিবদের এদের যে পাওয়া বেতন 9 লাখ পায় বছরে, 18 লাখ বা 90 লাখ পায় তার বোনাস, সেই সচিব সেই লোক এখনো আছে। আপনারা ধরেন কালকে এই ভোট মোট নিয়ে সব মিটিং সিটিং সব করতেছেন, উদযাপন করবেন ভাই, এটা নয়। আগে রিয়ালিস্টিক ধরেন, একটা একটা করে ধরেন, সব ইনশাল সে বের হয়ে যাবে। আর আর একে সাপোর্ট করতেছে কি জান, আহমেদ কাকুর যেটা, সেটা হলো আপনার চিটাঙ্গের লোক, ওই ফজল কবির আছে চিটাগাং, বলছে দোস্ত বা বড় ভাই এটা কিন্তু মাথায় দেখা নো প্রবলেম, ওই সে সেভ করতেছে। ফজল কবির খান এসে বলছে যে ক্যাপাসিটি চার্জ তো দিতেই হবে। আর বাবার উনি যে করে দিচ্ছেন, 7 সালে উনি সচিব ছিলেন, ক্যাপাসিটি চার্জ উনি আলাপ করছেন, ওনাকে আবার নিয়ে আসছে। আর ভিডিওতে কিন্তু বারবার আসছে, আমার ভিডিওর দর্শক নাই, কিন্তু আমার ভিডিওতে আণবিক বোমার ইজ আছে, এটা আপনারা মনে রাখেন। আমরা যে ব্যাংকের কথা বললাম, দেখেন 55 কোটি টাকার উপকার হয়নি, 55,000 কোটি টাকা তারা ছাপায় মুদ্রাস্ফীতি করছে। কে করাইলো এটা বের করেন ভাই। কালকে সেলিব্রেশন করে না, সেলিব্রেশন শেষ হয়ে গেছে। আজকে এই পর্যন্ত রাখি।